ম্যাথসের যে পরীক্ষাগুলো বা নিটের এক্সামে বা WBJEতে যেগুলো আসে সেরকম ধরনের MCQ কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা ওখানে কোয়েশ্চেন প্রথমে স্ক্রিনে দেখতে পাবে, পজ করে নিজের আগে ট্রাই করবে, তারপর আমি কীভাবে সলভ করলাম সেটা লিখে নেবে। একটা অঙ্ক ধরো তোমাদের বলছি এইভাবে যে একটা ব্রাশ তার প্রাথমিক বেগ এইভাবে বলা আছে যে ইউ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড এবং জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। এই সমীকরণ থেকে তোমায় বলতে হবে যে তার গতিপথের যে সমীকরণ সেটা কেমন হবে, এটা থেকে তোমাদেরকে বলতে হবে। অর্থাৎ যা অপশান আছে তোমরা কোয়েশ্চেনে তো দেখতেই পাবে, স্ক্রিনে দেখতে পেয়েছো নিশ্চয়ই কী অপশান আছে। তাহলে কিভাবে একে সলভ করা যেতে পারে? আচ্ছা, যদি কোনো বস্তুকে ইউ বেগে ছোঁড়া হয় তাহলে আমরা এটা থিটা কোণ করে থাকলে এদিকে যে উপাংশটা থেকে ইউ এক্স দিয়ে লিখতাম, যেটা ইউ কস থিটা হয়, আর এদিকের উপাংশটাকে ইউ ওয়াই বলতাম এবং সেটা সাইন থিটার সঙ্গে সমান ছিল। আচ্ছা, আমরা এই ভেক্টরটাকে এটা যদি ভেক্টর আকারে প্রকাশ করি, অর্থাৎ ইউ ভেক্টরেরই তো উপাংশ ইউ এক্স এবং ইউ ওয়াই, তাহলে একে ভেক্টর দিয়ে লিখলে ইউ ভেক্টর সমান ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ হবে যদি এটা এক্স অক্ষ এবং এটাকে আমরা ওয়াই অক্ষ, অর্থাৎ অনুভূমিক দিকটাকে এক্স অক্ষ এবং উলম্ব দিকটাকে ওয়াই অক্ষ হিসেবে বিবেচনা করি। তাহলে আমরা এখানে তুলনা করলে দেখো মানগুলো সুন্দর পেয়ে যাচ্ছি যে ইউ এক্স ইকুয়ালস টু 1, আই ক্যাপের আগে তাহলে 1 আছে, মিনস 1 দিয়ে এটা মাল্টিপ্লাই করা আছে। ইউ ওয়াই এর মান যেটা আছে সেটা হচ্ছে 2। তাহলে আমরা ইউ এক্স পেলাম আর ইউ ওয়াই এর মানও পেয়ে গেলাম। আচ্ছা, এবার তাহলে আমরা এক্ষেত্রে মান বের করবো কী করে? ইউ এক্স তো পেলাম আমরা। তাহলে এই যে অনুভূমিক দিকে যখন কোনো দূরত্ব যায়, ধরো আমি যদি কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুর ক্ষেত্রে আমরা স্থানাঙ্কের তো সমীকরণ করতে বলেছে, ধরো কোনো একটা বিন্দু যার বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তার মানে এক্স যে দূরত্ব যে অতিক্রম করেছে, অর্থাৎ পি বিন্দুতে যদি টি সময় লাগে, অর্থাৎ এক্স দূরত্ব যে অতিক্রম করেছে এই দিকটা এক্স এবং এটা ওয়াই, তাহলে আমরা এক্স ইকুয়ালস টু কী লিখতে পারি? তাহলে এক্স সমান কি আমরা লিখতে পারি না যে ইউ এক্স ইন্টু টি, অর্থাৎ এক্সের দিকে যে সরণ হয়েছে সেটা এক্স সমান ইউ এক্স টি, কারণ আমরা জানি এদিকের বেগটা কনস্ট্যান্ট থাকে। আর ইউ ওয়াই এর মানটা তাহলে কি, ওটাকে ব্যবহার করে তাহলে আমরা কী বের করবো? ওয়াই সমান তাহলে কী হবে? তাহলে আমরা এস সমান কী জানতাম? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানতাম। তাহলে এক্ষেত্রে এসের জায়গায় তাহলে মান হচ্ছে ওয়াই, প্রাথমিক দিকে যে বেগ আছে যদি তোমরা সেই ওয়াই দিয়ে লিখতে চাও, অর্থাৎ এস ওয়াই ইউ ওয়াই হাফ এ ওয়াই টি স্কোয়ার। এখন MCQ তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে করতে হবে, সেই সূত্রটা মনে রাখবে। যারা এটা আগে দেখোইনি তাহলে তারা ওই প্রজেক্টাইল মোশন 1টা আগে দেখে নেবে, তাহলে সুবিধে হবে। তাহলে ওয়াই সমান ইউ ওয়াই এর মান কত? ইউ ওয়াই এর মান দেখো, ইউ এর মান হচ্ছে কত না 2, তাহলে 2 ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই এর মান মাইনাস জি হয়, কারণ জি অলওয়েজ নিচের দিকে ক্রিয়া করবে এবং সেটার মান মাইনাস হবে, ইন্টু টি স্কোয়ার। তাহলে ওয়াই সমান 2 ইন্টু এই যে টি এর যে মান আছে কত, এখান থেকে টি এর মান কত বেরোবে? টি সমান বেরোবে এক্স বাই ইউ এক্স, তার মানে এক্স বাই ইউ এক্সের মান কত আছে? 1, তার মানে এখানে এক্স পাচ্ছি আমরা। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ইন্টু ওয়ান মাইনাস হাফ ইন্টু জি এর মান তো এখানে 10 বলাই আছে কোয়েশ্চেনে, 10 ইন্টু তাহলে এখানে টাইমের যে মান হচ্ছে কত, আচ্ছা এক্ষেত্রে সরি এখানে 1 না, এক্সের যে মানটা ছিল সেটা ছিল এখানে টি এর যে মান ছিল, টি এর মান ছিল এখানে এক্স, তাহলে টি এর মান এক্স আর এটা হবে তাহলে এক্সের স্কোয়ার। তাহলে ওয়াই সমান পাচ্ছি 2x মাইনাস 5x স্কোয়ার। তাহলে ওয়াই সমান 2x মাইনাস 5x স্কোয়ার, এই যে অপশানটি যেটা আছে সেই উত্তরটি ঠিক হবে এখানে। তাহলে দেখো তোমাদের উত্তর কিন্তু এক্ষেত্রে ডি এর দাগের উত্তরটিতে ঠিক আছে, তো ওই ডি এর দাগের উত্তরটি সঠিক হবে। এরপরের যে কোয়েশ্চেন আবার দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এরপর তোমরা ওই অঙ্কটাকে একটু পজ করে অঙ্কটা ট্রাই করো, একই ধরনের অঙ্ক, আশা করি তোমরা সব অঙ্কটা করে নিয়েছো।
অঙ্কটাতে কি বলেছে, অঙ্কটাতে বলেছে কি না একইভাবে এইভাবে বলা আছে। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে বলা ছিল এ বিন্দুতে যে বেগ ছিল সেই এ বিন্দুতে বেগের মান ইউ ভেক্টর ইকুয়ালস টু, ধরো মানটা দেওয়া আছে এখানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তাহলে বি বিন্দুতে আমাকে বেগ বের করতে বলেছে, তাহলে বি বিন্দুতে, তাহলে এক্ষেত্রে বেগের মান এটা হয় ইউএক্স আর এদিকে হয় ইউওয়াই এবং এই বেগটা হয় ইউ। যখন বি বিন্দুতে আসবে দেখো, যদি তুমি এখানে দেখতে তাহলে এখানে কি দেখতে না, এখানে বেগের অন্তিম বেগ ভিওয়াই আছে আর অনুভূমিক দিকে বেগের মান এখানে ভিএক্স আছে। তাহলে ভিএক্স আর ইউএক্স এর মান পরস্পর কী হয়, সমান হয়। তাহলে ঠিক যখন বিতে যখন স্ট্রাইক করবে, অর্থাৎ বি বিন্দুতে যখন মাটিতে গিয়ে ধাক্কা খাবে, অর্থাৎ সেক্ষেত্রে বেগের অভিমুখটা এদিকে হবে। এবং মনে রাখবে যে বেগে এখানে ধাক্কা মেরেছিল, ইউ বেগে যে ধাক্কা মেরেছিল, ও আবার মাটিতে ইউ বেগেই ধাক্কা মারবে এবং যত কোণ করে ধাক্কা মেরেছে, যতক্ষণ না অঙ্কে অন্য রকমের কোনো শর্ত আরোপিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই কোণটাও কিন্তু অবশ্যই কী হবে না, থিটা হবে। তাহলে এদিকের একটা উপাংশ থাকবে সেটা ইউএক্স, ভালো করে লক্ষ্য করো, এদিকে যা বেগের উপাংশ ছিল এদিকেও তাই আছে, অর্থাৎ ইউএক্স এর মানটা অপরিবর্তিত আছে। এবং এটা ইউ হতে গেলে তাহলে অবশ্যই এদিকের বেগটাকে তাহলে কি হতে হবে, তাহলে এদিকের বেগটাকে তাহলে কি হতে হবে, এদিকে যে বেগটা আছে এটাকে দেখো, তাহলে কিন্তু এটাকে ইউএক্স বলবো না, এটাকে ভিএক্স বলে দেওয়া ভালো। তাহলে এই দিকের বেগটা হবে তাহলে ভিওয়াই। কিন্তু মজাদার ব্যাপার, যাই হোক ভিএক্স কিন্তু ইউএক্স এর সঙ্গে সমান হবে এবং ভিওয়াই কিন্তু এদিকের ইউওয়াই এর সঙ্গে সমান হবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এর ক্ষেত্রে কিন্তু কি হয়েছে না, এর ক্ষেত্রে অভিমুখটা কিন্তু বিপরীত দিকে হয়ে গেছে। তাহলে অভিমুখটা উল্টো দিকে হয়ে গেছে, তার মানে তাহলে এখন এখানে যে বেগটা যেটা আছে, অর্থাৎ বি বিন্দুতে যে বেগ, এটা যদি এ বিন্দুতে বেগকে নামই দিয়ে দিই ইউএ, তার মানে আমি ইউবি যদি নাম দিই, তার মানে এই ভেক্টর সমান হবে কি, তাহলে 2i ক্যাপ, দেখো ভালো করে, এক্স অক্ষ বরাবর, তার অভিমুখও পাল্টায়নি, একই দিকে আছে, তার মানে 2i ক্যাপ হলো। তাহলে এটা কি হবে না, এটা দেখো মান একই আছে কিন্তু অভিমুখ বিপরীত দিকে হয়ে গেছে, তাহলে -3j ক্যাপ হবে মিটার পার সেকেন্ড। এগুলো ট্রিক, এগুলো এখানে যা বেগে ধাক্কা মারবে, এখানে শক্তির সংরক্ষণ, মাঝখানে এয়ার রেজিস্ট্যান্স কিছুই নেই, অর্থাৎ কিনা বায়ুর কোনো বাধা বল নেই, ফলে এখানে যে গতিশক্তি নিয়ে উঠেছিল এখানেও ঠিক একই গতিশক্তি নিয়ে ধাক্কা মারবে, সব কিছু সিমিলার হবে। শুধু কি হবে না, বেগের তুমি যদি মান বের করে দেখো, মান অপরিবর্তিতই থাকবে, √2a² + 3² পাবে, তো মান একই পাবে, কিন্তু অভিমুখটা বিপরীত দিকে হওয়ার জন্য এটা দেখো, এটা এক্স অক্ষের ওয়াই অক্ষের পজিটিভ দিকে ছিল, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আছে, তার মানে এটা অবশ্যই -3j ক্যাপ হবে। খুব ভালো অঙ্ক, ডব্লিউবি যেইতে পড়েছিল অঙ্কটা, তোমরা স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখতে পাবে। কি বলেছে অঙ্ক প্রবলেমটাতে, যে বলেছে যে কোনো এক ব্যক্তি যদি একটা পাথরকে উলম্বভাবে সর্বোচ্চ এইচ উচ্চতা পর্যন্ত ছুটতে পারে, তাহলে একজন ব্যক্তি যদি কোনো বস্তুকে এইচ উচ্চতা পর্যন্ত ছুটতে পারে, অর্থাৎ সর্বাধিক উচ্চতা এইচ পর্যন্ত কোনো ব্যক্তি একজন বস্তুকে ছুটতে পারে। যখন ছোঁড়া হয় তোমরা এটা জানো, তবুও আমি এটা করে দিচ্ছি কিভাবে করতে হয়। ইউর মান 0, সর্বোচ্চ উচ্চতায় গেলে অন্তিম বেগের মান কত হচ্ছে 0, প্রাথমিক বেগের মান ধরে নাও ইউ, প্রাথমিক বেগের মান মনে করো ইউ, সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছে গেছে তখন অন্তিম বেগের মান 0, জি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে আমরা যে সূত্রটি জানি, v² = u² + 2as, তাহলে অন্তিম বেগ 0², প্রাথমিক বেগ u² প্লাস 2a সমান -g, আর এস এর মান হচ্ছে h। তাহলে এই রেফারেন্স ফ্রেমের কিন্তু ওপরে যেগুলো আছে দেখো, আমরা এইচকে পজিটিভ নিয়েছি, প্রাথমিক বেগ উপরের দিকে ছিল রেফারেন্স ফ্রেমের থেকে, রেফারেন্স পয়েন্ট থেকে ইউ ধরেছি, এবং জি যেহেতু নিচের দিকে আছে, সবসময় জিকে অলওয়েজ মাইনাস ধরবে। তাহলে সেক্ষেত্রে আমরা u² সমান 2gh হবে, এবং h সমান কিন্তু u² কত হচ্ছে না 2g হচ্ছে। এবার আমরা যখন কখনো কোনো ব্রাশকে ছুঁড়েছিলাম, তখন তার যে রাশিমালা ছিল, যে সর্বাধিক দূরে যেটা ছুঁড়তে পারি আর, তার মান ছিল, মনে করে দেখো, আর এর মান ছিল u² sin 2θ/g, এটা ছিল। এবার আমরা জানি যে সব থেকে বেশি দূরে ছুঁড়তে পারবে কখন, যদি এই রাশিটার মান sin 2θ মান সব থেকে বেশি হয়। sin 2θ মান সব থেকে বেশি কত হবে 1, অর্থাৎ sin 90 ডিগ্রি হলেই তবেই তো এর মান 1 হবে। এবং আমরা এটাও পড়ে এসেছি sin 2θ সমান, তাহলে এটা হবে sin 90 ডিগ্রি
তাহলে 2 থিটা সমান 90 ডিগ্রি এবং থিটার মান হবে কত না 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লেই সব থেকে বেশি দূর যাবে এবং সেক্ষেত্রে সাইন 2 থিটা সমান 1 হবে। তাহলে আর অর্থাৎ সর্বাধিক প্রক্ষেপ সীমা আর ম্যাক্সিমাম হবে যদি এটা ইউ স্কোয়ার বাই জি হয়। এবার দেখো ভালো করে, আমরা এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g পাচ্ছিলাম, তার মানে একটু গুণ করে রাখলে 2h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই আমরা জি পাচ্ছি। তাহলে আর ম্যাক্সের যে মান হচ্ছে সেটা কত হচ্ছে না 2h। অর্থাৎ কোনো বস্তুকে যদি ইউ বেগে ছুঁড়ে সব থেকে বেশি হাইট এইচে ছোঁড়া যেতে পারে, তাহলে প্রক্ষেপ সীমার সর্বাধিক মান হবে কত না 2h। অর্থাৎ এক্ষেত্রে দেখবে তোমরা অপশানে যে উত্তরে যেটি আছে সেটা সি এর যে উত্তরটা আছে সেই সি এর উত্তরটি সঠিক হবে। এর পরের কোয়েশ্চেন তোমার স্ক্রিনে দেখো, এবং এটা AIEEE মেনে পড়েছিল 2010-এ। কোয়েশ্চেন খুবই সহজ, যে সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ যখন কোনো বস্তুকে প্রাসের মতো করে ছোঁড়া হচ্ছে তখন সর্বোচ্চ উচ্চতায় বলেছে যে প্রাসের যে দ্রুতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, অর্থাৎ ইউ বেগে যদি ছোঁড়া হয় তাহলে আমরা জানি এদিকে যে উপাংশটি হয় ইউ কস থিটা, ইউ সাইন থিটা, আমরা এগুলো সব পড়ে এসেছি। এখন সর্বোচ্চ উচ্চতায় গেলে দেখো শুধুমাত্র কোন উপাংশটি থাকবে, উলম্ব উপাংশের মান তো শূন্য হবে, তাহলে শুধু রয়ে যাবে ইউ কস থিটা উপাংশটি। তার মানে বলেছে কি সর্বোচ্চ উচ্চতায় বেগের মান প্রারম্ভিক বেগের কত হচ্ছে না, প্রারম্ভিক বেগের হচ্ছে অর্ধেক হচ্ছে। তার মানে আমরা তাহলে পাবো কী করে না, সেক্ষেত্রে এই মানটা পাচ্ছি, আমরা লিখে দিচ্ছি ইউ কস থিটা ইজ ইকুয়াল টু কত না, প্রারম্ভিক বেগ ছিল ইউ, তার অর্ধেক, তাহলে হাফ। আচ্ছা, সেটাই যদি হয় তাহলে আমরা দেখি এক্ষেত্রে মান কত পাওয়া যেতে পারে। ইউ ইউ কাটলো, কস থিটা সমান হাফ, তাহলে মান কত বেরোবে, তাহলে বেরোচ্ছে থিটা সমান কত ডিগ্রি, থিটা সমান হবে 60 ডিগ্রি। এক্ষেত্রে দেখো এর যে উত্তরটি আছে এর উত্তরটি হবে সঠিক। এরপর দেখো একটি কোয়েশ্চেন তোমার স্ক্রিনে দেখতে পাবে, কি বলা আছে কোয়েশ্চেনটাতে, যে বলেছে এইভাবে যে একটা বস্তুকে ছোঁড়া হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং আর একটা বস্তুকে ছোঁড়া হয়েছে কত না 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 60 ডিগ্রি কোণ করে ছোঁড়া হয়েছে আর একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোঁড়া হয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের বেগের মান একই নয়। বেগের মান ধরে নিচ্ছি প্রথম বেগটার যে মান আছে সেটা ইউ1 এবং দ্বিতীয়টার বেগের মান মনে করো ইউ2। এবার বলেছে তাদের কিন্তু আরোহিত যে উচ্চতা, সর্বাধিক যে উচ্চতা সেটা কিন্তু সমান। তার মানে এটা যেখানে গিয়ে পৌঁছবে, তার মানে এক্ষেত্রে এও কিন্তু সেই একই উচ্চতায় সর্বাধিক উচ্চতায় গিয়ে পৌঁছবে, মানে দুজনের ক্ষেত্রেই কিন্তু উচ্চতার মানটা, সর্বাধিক যে উচ্চতা আছে সেই সর্বাধিক উচ্চতার মানটা কিন্তু একই হবে, এটুকু বলা আছে। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে সর্বাধিক উচ্চতার আমাদের ফর্মুলা কি জানি আমরা, সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে ফর্মুলা আমাদের জানা আছে যে এইচ সমান কি হয় না, এইচ সমান হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে প্রথমটার ক্ষেত্রে যে মানটা হবে সেটা হবে u1 স্কোয়ার সাইন 45 ডিগ্রি বা সাইন স্কোয়ার 45 ডিগ্রি, অবশ্যই যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে, বাই 2g সমান u2 স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি বাই 2g বোথ সাইড থেকে কাটলো, তাহলে এখানে মান কত পাবো, u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার, সাইন 60 ডিগ্রির মান কত হয় √3/2 তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান হয় 1/√2 তার হোল স্কোয়ার। তার মানে ওপর থেকে পাচ্ছি এটা 3/4 ইন্টু এটা হচ্ছে 2/1, তার মানে মানটা কত দাঁড়াবে না, মানটা দাঁড়াচ্ছে 3/2, কিন্তু কার মান u1/u2 হোল স্কোয়ার, তার মানে u1/u2 লিখলে এটা √3/2 হবে। এক্ষেত্রে তোমরা দেবে অপশান বিতে 3/2 অপশানটি কিন্তু আছে, তার মানে ওই উত্তরটি সঠিক হবে। একটা কোয়েশ্চেন দেখতে পাবে, খুব ভালো কোয়েশ্চেনটা দেখে নাও, তারপর তোমরা ট্রাই করো। কি বলেছে, বলেছে এইভাবে যে একটা ব্রাশ মনে করো এইভাবে গতি, এটা এক্স এটা ওয়াই, ইউ বেগে ছুঁড়েছে কোণ থিটা,
এখন কি বলেছে যে এইচ এর যদি চেঞ্জ, এইচের যে চেঞ্জ, সেই চেঞ্জ যদি কত হয় না, সেই চেঞ্জ যদি 5% হয়, তাহলে আর এর তখন চেঞ্জ কত হবে, এটা জানতে চাইছি। তাহলে এইচের চেঞ্জ মানে কি, ডেল্টা এইচ বাই এইচ ইন্টু 100 করলে তাহলে সেটাই হয় এইচের চেঞ্জ। এটার মানই 5% বলা আছে। ডেল্টা এইচের মান হচ্ছে এইচের চেঞ্জ, বাই এইচ মানে এইচের সাপেক্ষে কত চেঞ্জ হলো, ইন্টু 100 দ্বিগুণ করলে ওটাই শতকরা পরিবর্তন, এটা 5% বলা আছে। তাহলে সেক্ষেত্রে আর এর মান বের করতে, মানে ডেল্টা আর বাই আর ইন্টু 100 করলে কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো কিভাবে করা যায়। তাহলে আমরা এইচ সমান কি জানি, আমরা এইচ সমান জানি যে তাহলে এইচ সমান কি, রাশিমালাটা কি পাচ্ছি আমরা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা, সরি সাইন স্কোয়ার থিটা বাই 2g, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে এইচ এর মান। আর আর এর যে মান হয় সেটা হয় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। আমরা একে সংক্ষেপে কিন্তু লিখতেই পারি, কি লিখতে পারি, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি, এটা লিখতে পারি। তার মানে আমরা একে অনুপাত আকারে লিখলে, আর বাই এইচ ফর্মে লিখলে কীরকম হবে, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি ইন্টু এইচ এর মান বসাচ্ছ মানে এটা ঘুরে যাবে, 2g ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে জি কাটলো, আচ্ছা ইউ স্কোয়ার কাটলো, একটা সাইনের সঙ্গে কেটে গেল, তার মানে রয়ে যাচ্ছে কি না, আর বাই এইচ 2 দ্বিগুণ করলে 4 হচ্ছে, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা হচ্ছে, তার মানে আর সমান 4h কট থিটা। তাহলে এটাকে যদি ডেল্টা আর লেখা যায়, তাহলে ডেল্টা আর বাই আর একদম লিখে দিচ্ছি, তাহলে এখানে পাবো কি, ডেল্টা এইচ বাই এইচ। তাহলে এক্ষেত্রে দেখো, এবার তোমরা ভাবছো যে স্যার তাহলে এই 4 আর কট থিটা কোথায় গেল। আচ্ছা বলো, এদের কি চেঞ্জ হবে, মানে এদের চেঞ্জ হলে, মানে আর এর চেঞ্জ হলে এদের কি চেঞ্জ হবে। আমি যদি এইভাবে, আচ্ছা যদি নাও বুঝতে পারো তাহলে আমি এটাকে এইভাবে তো লিখতে পারি, এটাকে তো এইভাবে লিখতে পারি, দেখো ডেল্টা আর সমান ডেল্টা এইচ 4 কট থিটা, কারণ এরা তো কনস্ট্যান্ট, এদের তো কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি ডেল্টা আর এর মানকে আর দিয়ে ভাগ করছি, ডেল্টা এইচ এর মানকে এই দিয়ে ভাগ করছি। দেখো কট 4 কট থিটা 4 করতে উপনিষদ কেটে যাবে, কেটে গেলে তার মানে আমাদের যেহেতু থিটাটা কি আছে না, থিটাটা কিন্তু স্থির আছে। তার মানে একে যদি 100 দিয়ে গুণ করা হয়, অর্থাৎ ডেল্টা আর বাই আর ইন্টু 100 সমান ডেল্টা এইচ বাই এইচ ইন্টু 100। তার মানে এটা এইচের শতকরা পরিবর্তন আর এটা আর এর শতকরা পরিবর্তন, এটাই তো 5% দেওয়া আছে। তার মানে উত্তরটা কিন্তু যা ছিল তাই হবে, অর্থাৎ এর উত্তরটা হবে, দেখবে 5% আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটা তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনে আর একটা কোয়েশ্চেন দেখতে পাবে, ওটা দেখে দেখো, পজ করে ট্রাই করো ওটা করতে পারো কিনা। আচ্ছা অঙ্কটাতে কি বলেছে, অঙ্কটাতে বলেছে যে 98 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক দিকে উড়ন্ত একটি বিমান থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, তাহলে বস্তুটি ভূপৃষ্ঠে 10 সেকেন্ড সময় পৌঁছলো, তাহলে ভূপৃষ্ঠে আঘাত করার সময় সে কত কোণ উৎপন্ন করবে। মানে কি বলতে চেয়েছে না, বলতে চেয়েছে এইভাবে যে একটা মনে করো কি আছে না, এরোপ্লেন ওড়ার সময় একটা বস্তুকে ছোঁড়া হয়েছে। দেখো ছোঁড়া হয়েছে মানে কি, এরোপ্লেনের গতিবেগ যা, এরোপ্লেনের ভেতরে যে বস্তুটা ছিল তারও বেগ কিন্তু একই ছিল, যখনই ছাড়া হলো সেই মুহূর্তে তার বেগ এরোপ্লেনের বেগের দিকে একই, এবং তার মান কিন্তু এখানে বলা আছে কত না, 98 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে। তাহলে কি হবে তাহলে ব্যাপারটা, তাহলে কীভাবে হতে পারে। এবার এটা এইভাবে গিয়ে তাহলে আস্তে আস্তে গিয়ে কি করবে, আস্তে করে গিয়ে এইভাবে মাটিতে গিয়ে আঘাত করবে। কি জানতে চেয়েছে, মাটিতে যখন আঘাত করছে তখন সে কত কোণে আঘাত করছে, মানে কত কোণ করে 40, এখানে কত কোণটা করবে সেটা আমাদেরকে বের করতে হবে, সেই কোণটা থিটার মানটা বের করতে হবে, এই থিটার মানটা বের করতে হবে। তাহলে এইটা কিভাবে বের করা যেতে পারে, তাহলে দেখো প্রাথমিক দিকের যে বেগ আছে ওই বেগটাই কিন্তু তাকে, অর্থাৎ এই অনুভূমিক দিকের বেগ কিন্তু এই দিকে নিয়ে যাবে ওকে, অর্থাৎ
এই পজিশনটা নিয়ে আসবে। আর উলম্ব দিকে কিন্তু কোনো বেগের মান ছিল না, অর্থাৎ ইউ এক্সের মান ছিল 98, বাট ইউ ওয়াই এর মান কিন্তু হচ্ছে কত, 0। তাহলে এদিকে কোনো বেগ ছিল না। তাহলে আমরা হিসেব করলে লিখে নিচ্ছি ইউ এক্স ইজ ইকাল টু 98 মিটার পার সেকেন্ড। তাহলে ওই বেগটা যখন এখানে এসে স্ট্রাইক করলো, তখন ওই যে বেগটা ওটা কিন্তু ইউএক্স অপরিবর্তিত হবে। পুরো প্রাসের তোমরা পড়ে নিয়েছো, প্রাসের সবসময় এই ইউএক্সের মান কিন্তু অপরিবর্তিত থাকছে, যা চেঞ্জ হচ্ছে শুধুমাত্র উলম্ব, তাও কারণ না এদিকে জি কাজ করছে বলে সেই জন্যই এই পরিবর্তনগুলো হচ্ছে। তাহলে এখানেও তাই একই রকম হবে, যখন এখানে স্ট্রাইক করবে তখন এটা ইউএক্স হবে। আচ্ছা, এটাকে ইউএক্স সমান ভিএক্সও বলতে পারো যেহেতু এর মান সমান, আর এটাকে তুমি ভি ওয়াই বলতে পারো, কারণ ইউ ওয়াই এর যে মান ছিল, ইউ এর মান কত ছিল, ইউ এর মান ছিল 0। তার মানে আমি এখানে ভি ওয়াই ধরলে তাহলে আমরা সূত্র কি জানি, ভি সমান কি হয়, ইউ প্লাস এটি। তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। তাহলে ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই এর মান 0 প্লাস এ ওয়াই এর মান তোমরা অলরেডি জানো, তার মান মাইনাস জি হবে। এবং টি কিন্তু বলা আছে মানে 10 সেকেন্ডে ও এখানে মাটিতে আঘাত করেছে। তাহলে ভি ওয়াই এর যে মান বেরোলো তাহলে সেটা কত হবে, সেটার মান হচ্ছে দেখো মাইনাস 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 মানে কোন দিকে, এই দিকে অভিমুখ হচ্ছে মাইনাস, জির মান 9.8 ইন্টু 10, তার মানে মান বেরোচ্ছে ভিউ এর মান মাইনাস 98 মিটার পার সেকেন্ড। তোমরা অবাক হয়ে না স্যার মাইনাস এসেছে কেন এরকম, কারণ এর অভিমুখ তো বিপরীত দিকে, যদি ওপরের দিকে হতো তখন পজিটিভ হতো, শুধু মাইনাসটা কারণ মানে কোন দিকে অভিমুখ সেটা বোঝানোর জন্য, বাদ বাকি আর কিছু নয়। তাহলে এই যে থিটা কোনটা বের করবো, তাহলে সেটা বের করবো কী করে, দেখো এটা ছবি যদি আমি একটু ভালো করে আরেকবার এঁকে নিই, তাহলে এদিকে পাচ্ছি আমি ইউএক্স তথা ভিএক্স সমান 98 মিটার পার সেকেন্ড, আর উলম্ব দিকে যে বেগের মান পাচ্ছি সেটাও পাচ্ছি কত, 98 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কি না ভি ওয়াই এর মান। তাহলে তোমরা তো বুঝতেই পেরেছো যে এই ক্ষেত্রে দুটো মান সমান হলে অবশ্যই এরা এদের যে ভি যেটা আছে তার মধ্যবর্তী কোণ এটা 45 ডিগ্রি হবে। যদি তাও না বুঝতে পারো তাহলে এটা কমপ্লিট করে নাও, এটাকে এইভাবে, তার মানে এটা 98 হলে এটাও 98 হবে, এটা 98 হলে তাহলে এটাও 98 হচ্ছে, কোণের মান থিটা, তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি মানে 98/98, তার মানে 1, তাহলে থিটা সমান কত হলো না 45 ডিগ্রি, অর্থাৎ মাটিতে আঘাত করার সময় ও 45 ডিগ্রি কোণ করে আঘাত করবে। আরেকটি প্রশ্ন দেখো, এটা এআই ট্রিপলি 2003-এ পড়েছিল, খুব ভালো একটা কোয়েশ্চেন। কি বলেছে না একজন বালক কি করেছে না 10 মিটার উঁচু, এটা একটা আলাদা অঙ্ক, 10 মিটার উঁচু এরকম একটা ছাদ থেকে কি করেছে না সে 10 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটা বস্তুকে সে ছুঁড়ে দিয়েছে। এবার বলেছে যে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় প্রক্ষেপ বিন্দু থেকে কত দূরে ভূমি থেকে 10 উঁচু, মানে ধরো এটা ছুঁড়েছে, তাহলে ছবিটাকে তাহলে কেমন হবে, এইভাবে গিয়ে একটা সময় গিয়ে আবার পড়বে। বলেছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায় সে এখান থেকে প্রারম্ভিক অবস্থান থেকে কতখানি দূরত্ব আসবে, তার মানে বুঝতেই পারছো তো এটা তো সেই সহজ একই রকম জিনিস, মানে 10 মিটার উচ্চতায় এরকম জায়গায় সে কোথায় তখন কতখানি অনুভূমিক দিকে দূরত্ব যাবে, তার মানে এটা কি প্রক্ষেপ সীমা বলতে পারি না। তাহলে প্রক্ষেপ সীমা তাহলে আমরা সূত্র কি পড়েছি যে আর সমান হয় ইউ স্কোয়ার সাইন 2θ বাই জি, তাহলে ইউর মান 10 এর স্কোয়ার, সাইন 2 থিটার মান 30 ডিগ্রি বাই জি এর মান অবশ্যই এখানে 10 দেওয়া আছে, তার মানে এটা 10-এর সঙ্গে এটা কাটলে 10 হবে, সাইন 60 ডিগ্রি হবে, তাহলে সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হয় 10 ইন্টু √3/2, তার মানে 2 5 10, তার মানে হচ্ছে 5√3। তো এটার মান বের করে নিলে এটা মান পাবো কত না, এটা হবে 8.66, অর্থাৎ √3 মান 1.732 বসিয়ে দিলেই এত হবে। তো এবং এই ক্ষেত্রে এই মান হবে 8.66 মিটার। এর দাগের যে অপশানটি আছে এর অপশানটা সঠিক হবে। WBJEতে এটা পড়েছে, খুব সহজে একটা কোয়েশ্চেন আছে, দেখে নাও কী বলেছে যে 19.6 মিটার এরকম একটা উচ্চতা বিশিষ্ট বাড়ির ছাদ থেকে একটা বলকে 5 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক দিকে এরকমভাবে ছুঁড়ে দেওয়া হলো, বলছে ভূমিতে আঘাত করতে বলটার কত সময় লাগবে, তার মানে এখান থেকে গিয়ে এইভাবে আঘাত করেছে নিশ্চয়ই,
তাহলে এখান থেকে এখানে পৌঁছতে কত সময় লাগবে সেটা আমাদেরকে ও যখন স্ট্রাইক করছে কত সময় লাগবে টি এর মান বের করতে হবে। তাহলে দেখো অনুভূমিক দিকে বেগ দেওয়া ছিল, অর্থাৎ ইউ এক্স দেওয়া আছে, তাহলে ইউ ওয়াই কী ছিল, তাহলে ইউ ওয়াই এর মান 0। তার মানে আমরা আর এই যে দূরত্বটা এটাকে আমরা এস ওয়াই বলতে পারি। তাহলে এ ওয়াই এর, তাহলে দেখো ভালো করে, ইউ ওয়াই এর মান 0, এস ওয়াই এর মান 19.6 মিটার। আচ্ছা, আর কি, এ ওয়াই এর মান -g, অর্থাৎ -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, -10 না, এটা 9.8 নেওয়াটাই ভালো হবে, এখানে মান দেয়নি কিন্তু এটা 19.6 আছে, 9.8 নিয়ে নাও, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সূত্র লাগিয়ে দাও, আমরা সূত্র কি জানি, এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এসের যে মান সেটা হচ্ছে -19.6। কেন মাইনাস দিলাম বলো তো, এটা তো রেফারেন্স ফ্রেম, সবসময় মনে রাখবে রেফারেন্স ফ্রেম, রেফারেন্স প্লেন বলতে পারো বা রেফারেন্স বিন্দু বলতে পারো, তো এর যদি নিচের দিকে থাকবে যা কিছু হবে সেই ক্ষেত্রে সব মাইনাস হবে। তার মানে এই ক্ষেত্রে যে সরণ হয়েছে, অর্থাৎ এখান থেকে পড়েছে এখানে, তাহলে সরণটা কতটা, সরণ তো এস ওয়াই, কোন দিকে, এর থেকে নিচের দিকে, তাহলে -19.6। প্রাথমিক বেগ ছিল 0 প্লাস হাফ, এর মান হচ্ছে -9.8, অর্থাৎ জি যেটা ছিল, ইন্টু এখানে পাচ্ছি কত না টি স্কোয়ার। তার মানে মাইনাস মাইনাস বোথ সাইড কাটছে, তাহলে 19.6, এটা 4.9 টি স্কোয়ার। তার মানে টি স্কোয়ার সমান 19.6/4.9, তার মানে টি স্কোয়ার সমান এক্ষেত্রে মান পাবো আমরা 4, আর টি সমান হবে 2, অর্থাৎ 2 সেকেন্ড পরে ও মাটিতে স্ট্রাইক করবে। এক্ষেত্রে যে উত্তরটি আছে তোমরা দেখতে পাবে বি এর দাগের উত্তরটি সঠিক। আর একটা কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাবে, খুব ভালো কোয়েশ্চেন। বলেছে এটি প্রাস দ্বারা আরোহিত সর্বাধিক উচ্চতা তার অনুভূমিক প্রক্ষেপ সীমার অর্ধেক, প্রক্ষেপ বেগ ইউ হলে অনুভূমিক প্রক্ষেপ সীমা কত। তাহলে আমরা সেটা কিভাবে বের করতে পারি, তাহলে আমরা যদি কখনো বস্তুকে এইভাবে ছুঁড়ে দিই, তাহলে সেক্ষেত্রে যে আর হয়, সর্বাধিক উচ্চতা যে এইচ হয়, বলা আছে এইচের মানটা আর এর অর্ধেক। তাহলে আমরা এইচের মান জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর এটার মান হয়, আর এর মান হয় কত না ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি, এটা আমরা জানি। ইউ স্কোয়ার বোথ সাইড থেকে কাটলো, জি কাটলো, একটা সাইন থিটার সঙ্গে সাইন থিটা কাটবে, তার মানে পাচ্ছি কি না সাইন থিটা, আচ্ছা এখানে একটা r/2 ছিল, মানে এখানে একটা হাফ থাকবে, তার মানে এই দুইটা কিন্তু কাটবে, তার মানে সাইন থিটা বাই কস থিটা সমান 2, অর্থাৎ এই দুইটা উপরে গিয়ে গুণ হচ্ছে, তোমার ট্যান থিটা সমান 2। তাহলে আমরা ট্যান থিটা পেয়ে গেলাম। তাহলে আমরা ত্রিভুজ যদি ধরে নিই, তাহলে ট্যান থিটা মানে কী হয়, এটা থিটা হলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্বের মান 2 আর ভূমির মান 1, তার মানে এটার মান তাহলে কত হবে, √2² + 1², তার মানে হবে √5, অর্থাৎ অতিভুজের যে মান হবে সেটা হবে √5। তাহলে আমাকে চেয়েছে কি আর এর মানটা বের করতে হবে। এই আর এর ভ্যালু আমরা কি জানি না 2u² সাইন থিটা কস থিটা বাই জি, তার মানে মানটা হচ্ছে কত, সমান 2u², আচ্ছা ইউ স্কোয়ার এইভাবেই থাকুক, ইউ স্কোয়ার সাইন থিটার মান কত হবে, এই ত্রিভুজে দেখো কী হবে, লম্ববাই অতিভুজ, তার মানে 2/√5, আর কস থিটার মান হবে ভূমি বাই অতিভুজ, মানে 1/√5 বাই জি। তাহলে সেক্ষেত্রে আর এর যে মান পাচ্ছি আমরা, তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে না 4u²/5g, কারণ দেখো 2 গুণ করলে এখানে 4 হচ্ছে, u², 5 গুণ করলে 5 হয়ে যাচ্ছে 5g, অর্থাৎ আর এর মান পাচ্ছি 4u²/5g। এই অপশানটি সঠিক। আর একটি অঙ্ক দেখো, খুব খুব ভালো অঙ্ক। কি বলেছে আমরা স্ক্রিনের উপর কোয়েশ্চেনটা দেখে নাও। কি বলেছে না, বলেছে এইভাবে একটা প্রাস এইভাবে ছুঁড়ে দেওয়া হয়েছে, মানে একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং কিছু
ইনফরমেশান দেওয়া হয়েছে কি না, একে 10 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হয়েছে, কোণের মান ছিল 30 ডিগ্রি। এবার কি বলেছে, এবং অবশ্যই জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দেওয়া আছে। বলেছে কি যে এই যে এর সর্বোচ্চ উচ্চতার যে উলম্ব রেখা, মানে এটাকে বাড়িয়ে দাও এইভাবে এইভাবে, এরকম উলম্ব রেখায় কীরকম মজাদার ব্যাপার দেখো, এখানে একটা বস্তুকে ছুঁড়েছে আর এই উলম্ব রেখার ঠিক ওপর থেকে এইরকম জায়গা থেকে একটা বস্তুকে ছেড়েছে। যখন এই বস্তুটা এখানে গিয়ে পৌঁছবে তখন এই বস্তুটা আর এই বস্তুটার মধ্যে সংঘর্ষ হবে, বুম, মানে এ গিয়ে ধাক্কা মারলো আর এও গিয়ে এখানে পৌঁছলো, মানে দুজনের একসঙ্গে একটা ধাক্কা, কলিশন হয়ে গেল এইভাবে। তাহলে বলেছে কি, তাহলে এই যে বস্তুটা ছিল এ কত উচ্চতায় আছে নির্ণয় করো। তার মানে আমাদেরকে কী করতে হবে, আগে এই উচ্চতাটা বের করতে হবে, তারপর এই উচ্চতাটা বের করতে হবে, দুটোকে যোগ করলেই আমি মোট উচ্চতা পেয়ে যাব। কী সুন্দর অঙ্কটা দেখো তো। তার মানে আমরা তাহলে কীভাবে করবো অঙ্কটাতে, দেখো যখন এই বস্তুটা এখানে পৌঁছেছে তখনই তো এর সঙ্গে সংঘর্ষ ঘটেছে। তার মানে এই বস্তুটা এখানে পৌঁছতে যে সময় লাগে সেটা টি, আমরা কিন্তু পড়ে নিয়েছি আগে যে এখান থেকে না আসতে কত সময় লাগে। তাহলে টি সমান আমরা কিন্তু জানি ইউ সাইন থিটা বাই জি। তার মানে ইউর মান হচ্ছে 10 সাইন 30 ডিগ্রি বাই জি এর মান কিন্তু 10। তাহলে এটার মান হচ্ছে কত না, হাফ সেকেন্ড। অর্থাৎ হাফ সেকেন্ডে প্রথম বস্তুটা, এটা 1 নম্বর বস্তু এখানে পৌঁছেছে, আর 2 নম্বর যে বস্তুটা সেও তো ওই হাফ সেকেন্ড এখানে পৌঁছেছে, তবে তো সংঘর্ষ হবে, নচেত সংঘর্ষ হবে কী করে। তার মানে এই যে 1 সেকেন্ডে ও পৌঁছেছে আর ও কিন্তু হাফ সেকেন্ড এখানে পৌঁছেছে। তার মানে এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে সর্বাধিক উচ্চতা কার ক্ষেত্রে, প্রথম বস্তুর ক্ষেত্রে। তো আমরা সেটা আগে বের করে নিই। তাহলে এই সমান আমরা কি জানি, এই সমান জানি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে মান কত হচ্ছে 10 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা সাইন 2 থিটা না, এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন 30 ডিগ্রি এর হোল স্কোয়ার বাই 2 ইন্টু 10। তাহলে একটা 10 এখানে বাদ গেল, তার মানে 2 এর সঙ্গে কাটলে এটা 5 হলো, আর সাইন 30 ডিগ্রির মান যে হাফ ছিল তার স্কোয়ার, তার মানে পাচ্ছি কত এক্ষেত্রে পাচ্ছি এটা 5/4 মিটার। এটা পড়ে থাক 5/4 মিটার। এবার আসি এই 2 নম্বর বস্তুর ক্ষেত্রে। তাহলে 2 নম্বর বস্তুর ক্ষেত্রে প্রাথমিক বেগের মান ছিল 0, আর এখান থেকে এই উচ্চতাটা আমাকে বের করতে হবে। ওর ক্ষেত্রে আমি নাম দিচ্ছি, এটাকে যদি আমি এইচ বলি, ওটাকে স্মল এইচ বলছি না হলে। তাহলে আমরা এর সমান কী জানতাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটাই সূত্র জানো, সেই অনুযায়ী বসাও, কোনো অসুবিধে নেই। তাহলে এর যে এস, তাহলে কোন দিকে, এর রেফারেন্স ফ্রেম বিন্দু থেকে দেখো নিচের দিকে নামছে, তার মানে তুমি এখানে লেখো এটা -h। আবারও বলছি, একদম কোনো ভুল নেই, -h। প্রাথমিক বেগের মান ছিল 0 প্লাস হাফ এ মানে কত, -g। কেন -g, এই রেফারেন্স সবসময় জি অলওয়েজ নিচের দিকে, এবং জি সবসময় কী বসাবো, মাইনাস টি স্কোয়ার। টির মানে কত হবে, হাফ স্কোয়ার, হাফের যেহেতু টি এর মান হাফ ছিল, মানে 1/2 সেকেন্ড ছিল, তাহলে বোথ সাইড থেকে, তাহলে -h সমান মাইনাস হাফ, জির মান 10 ইন্টু 1/4। তাহলে মাইনাস মাইনাস কাটলো, তাহলে এই সমান কত পাচ্ছি আমরা, এটাও পাচ্ছি 5/4 মিটার। তাহলে মোট যে অতিক্রান্ত, মানে মোট যে হাইটটা, তাহলে মোট উচ্চতা তাহলে কত হবে, মোট উচ্চতা ধরো আমি ওকে নাম দিলাম এইচ ড্যাশ, তাহলে এইচ ড্যাশ সমান হবে তাহলে ক্যাপিটাল এইচ, অর্থাৎ এই এইচটা প্লাস স্মল এইচটা। তার মানে 5/4 প্লাস 5/4 যোগ করলে হচ্ছে 5/2, যোগ করলে এটা পাবো 5/2, 2 ইন্টু এটা পাবো, তার মানে কত হচ্ছে 2.5 মিটার। এর উত্তরটা যেটা আছে, এটা বি এর অপশান ছিল, বি এর অপশানটা সঠিক হবে। আর একটি অঙ্ক, খুব সুন্দর একটি অঙ্ক করব আমরা। কি বলেছে, খুব মজাদার, এটা বেসিক কনসেপ্টের উপরে কোয়েশ্চেন হবে। বলেছে কি যে একটা বস্তুকে এইভাবে ছুঁড়ে দেওয়া হয়েছে, প্রজেক্টাইল মোশন। তো এটা এক্স, এটা ওয়াই। কী বলেছে না, একে বলেছে 50 মিটার পার সেকেন্ড বেগে এবং ছুঁড়ে দেওয়া হয়েছে, এটাকে 50 মিটার পার সেকেন্ড বেগে এখানে ছুঁড়ে দেওয়া হয়েছে। তাহলে 50 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দিয়েছে, কোণের মান কত আছে না, কোণ বলা আছে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়া আছে। কী চেয়েছে না, 2 সেকেন্ড পরে এর বেগ ভেক্টরটা এবং এর এই স্পিডের মান নির্ণয় করতে হবে। কখন না, 2 সেকেন্ড পরে, মানে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড পর এর কী বের করতে হবে, বেগ ভেক্টরটা বের করতে হবে, আর ওর বেগ ভেক্টরের যে মান, অর্থাৎ স্পিডের যে মান যেটা আছে, মানে অবভিয়াসলি সেই মানটা বের করতে হবে। তাহলে কীভাবে করা যেতে পারে, তাহলে এটা যেহেতু 37 ডিগ্রি আছে এবং
50 মিটার পার সেকেন্ড আছে। আগে এর উপাংশগুলো বের করে নিই, কী আছে না প্রাথমিক বেগ। তাহলে ইউ এক্স সমান তাহলে কত হবে, ইউ কস 37 ডিগ্রি। তাহলে ইউর মান কত আছে 50 কস 37 ডিগ্রি। তাহলে 50 দেখো কস 37 ডিগ্রি কিন্তু সেই ত্রিভুজ, যে ত্রিভুজের মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। এটা একদম মনে রাখবে কি না, এটা 37 ডিগ্রি হলে এটা 5, এটা 3, এটা 4 হবে। আর যদি এটা 53 ডিগ্রি হয়, কারণ খুব থাকে এটা মনে রাখতেই হয়, 4, 5 আর এটা 3 হবে। যখনই কোনটার মান বাড়বে মনে রাখবে এটা বেশি হবে, অর্থাৎ 4 হবে। এটা 37 ডিগ্রি হলে এটা 3 হবে, এটা মনে রাখো। তো যাই হোক, cos 37 ডিগ্রির মান কত হবে, cos 37 ডিগ্রির মান হবে কত না, আমরা ভূমিবেগ অতিভুজ জানি, তার মানে 4/5, তার মানে 5 × 10 = 50, তার মানে 40 মিটার পার সেকেন্ড হলো প্রাথমিক বেগ ইউএক্স এর মান। তাহলে ইউআই এর মান কত হচ্ছে, তাহলে ইউআই সমান তাহলে হবে 50 sin 37 ডিগ্রি, তার মানে 50 ইন্টু 3/5, তার মানে 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রাথমিক ইউএক্স এর মান পেলাম আমরা 40 মিটার পার সেকেন্ড, আর উলম্ব দিকে বেগের মান পেলাম কত 30 মিটার পার সেকেন্ড। আমাদের চেয়েছি কি 2 সেকেন্ড পরে কত ওর বেগ হবে নির্ণয় করো। তখন যে বেগ হবে, যেটা ইউএক্স ছিল, আমি তার নাম দিচ্ছি ভিএক্স, আর এদিকে যে মানটা হবে সেটার নাম হবে ভিওয়াই, আর এদিকে লব্ধি মানে বরাবর বেগের যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ভি ভেক্টরটা বের করতে হবে। তাহলে ইউএক্স এর যে মান ছিল, তাহলে সেই মানটা একই রকম থাকবে, যা ছিল তাই থাকবে, ওটা তো আর চেঞ্জ হবে না। অর্থাৎ ইউএক্স যে মান ছিল কত 40 মিটার পার সেকেন্ড, ওটাই ভিএক্স হবে, ওটাই হবে 40 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে কষ্ট করে, কি বলো তো, বের করতে হবে হচ্ছে ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে ইউ ওয়াই এর মান ছিল 30 মিটার পার সেকেন্ড। তাহলে এ ওয়াই এর মান আছে, আমরা জানি যে এটা হয় -g, তার মানে কত হচ্ছে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জির মানটা 10 ধরে নাও, টির মান আছে 2 সেকেন্ড। তাহলে ভিওয়াই এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে ভিওয়াইটা বের করতে হবে। তাহলে আমরা কি সূত্র জানি, যে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ভিওয়াই এর মান ভিওয়াই বের করতে হবে। ইউওয়াই এর যে মান আছে এটাকে ওয়াই এ ওয়াই এটা লিখে দাও। তার মানে ইউওয়াই এর যে মান হচ্ছে এটা হচ্ছে 30, আচ্ছা, আর টি এর যে মান আছে এটা 2 প্লাস এ ওয়াই এর মান হচ্ছে -10, আর এটা টি হলো। তাহলে ভিওয়াই এর মান হচ্ছে 60, আচ্ছা টি এর মান তো আমাদের 2 সেকেন্ড জানাই ছিল, তাহলে 2 বসিয়ে দিই। তার মানে মাইনাস কত হচ্ছে 20, তার মানে ভিওয়াই এর মানও কত পেলাম আমরা। আচ্ছা এখানে সরি ভুল মানটা লেখা হয়ে গেছে, এখানে 2 তো হবে না, এখানে তো 30 শুধু আসবে, তাই না, এখানে এই 2টা এখানে ভুল করে লেখা হয়ে গেছিলো, সরি। তাহলে 30 - 20, তার মানে কত পেলাম আমরা 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছিল 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ভি ভেক্টর দিয়ে লিখলে তাহলে কি লিখবো, আমরা ভি ভেক্টর সমান কি লিখতে পারি, এইভাবে দেখো না, ভি ভেক্টর সমান আমরা এইভাবে লিখতে পারি না। আচ্ছা আমরা এখানেই লিখে দিচ্ছি ভি ভেক্টর সমান, তাহলে কী হবে, তাহলে অ্যান্সারটা ভি ভেক্টর সমান তাহলে কত হচ্ছে, ভি ভেক্টর সমান তাহলে হবে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তার মানে ভি ভেক্টর সমান ভি এক্সের মান হচ্ছে কত, ভি এক্সের মান হচ্ছে 40, তাহলে 40 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। দেখো এক্ষেত্রে প্লাস বেরিয়েছে, এটা কিন্তু মাইনাস আসতে পারতো, ধরো এখানে যদি কোনো কণা পৌঁছে যেত তখন এদিকে কিন্তু ভি এক্স হতো, এদিকে কিন্তু ভি ওয়াই হতো, মাইনাস আসতে পারতো। তোমরা মাইনাস রাখবে, কারণ এই মাইনাসটাই অভিমুখকে নির্দেশ করে, তখন কিন্তু এটা মাইনাস 10 জে ক্যাপ হতো। আর ভি ভেক্টর যদি মান বের করতে হয়, তাহলে তখন আমরা মান বের করব কি করে, ভি ভেক্টরের মান মড যখন নেব তাহলে সেটা কি পাবো, √40² প্লাস 10²। এইভাবে মান বের করলে আমরা এটাকে সম্ভবত হিসেব করলে এরকম পাবো 10√17, মানে এটা তো 1600 আসবে আর এটা 100 আসবে, মানে 1700 হবে। তার সঙ্গে এটা করলে 10√17 এত মিটার পার সেকেন্ড আমরা এই ভি এর মানটা পাবো। মনে করো এই অঙ্কতেই বললো সেম একদম, যে 2 সেকেন্ড পরে এর সরণ ভেক্টরটা মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে করবো কি করে, তাহলে সরণটা বের করতে হবে, মানে এখানে গিয়ে তার ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, মানে আর ভেক্টর বা এস ভেক্টর বের করতে হবে। তাহলে কি করব, তার মানে আমার এক্স আর ওয়াই দুটোই লাগবে। মনে করো যখন এখানে পৌঁছে গেছে, এই যে এখানে পৌঁছে গেছে, তাহলে পৌঁছে গেলে আমার এই যে মানটা এটা হবে এক্স, আর এদিকের মানটা তাহলে কত হবে ওয়াই। তাহলে এক্স আর ওয়াই বের করলেই হয়ে যাবে।
তাহলে দেখো আমরা ইউ এক্সের মান জানতাম, তাহলে আমি এক্স সমান তাহলে কী হবে, কারণ এদিকের বেগ তো কনস্ট্যান্ট থাকে আর এখানে পৌঁছতে তো সময় 2 সেকেন্ড লেগেছিল, তাহলে এক্সের মান হবে 40 ইন্টু 2, তার মানে এক্ষেত্রে এটা বেরোবে কত, 80 মিটার পার সরি 80 মিটার বেরোবে, কারণ এই দূরত্বটার মান হবে 80 মিটার। আচ্ছা, তাহলে উলম্ব দিকে যখন আমরা বের করছি তাহলে ওয়াই, তাহলে আমরা সূত্র তো জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো জানি, তাহলে এক্ষেত্রে আমরা বলবো এস ওয়াই ইউ ওয়াই এ ওয়াই টি স্কোয়ার এভাবে বলতে পারি। তাহলে এই যে সরণটা সেটা হলো ওয়াই। প্রাথমিক বেগ যে ছিল সেটা ছিল 30, দেখো প্রাথমিক বেগ ছিল এখানে কিন্তু 30, তাহলে 30 ইন্টু 2 প্লাস হাফ এ ওয়াই এর মান মাইনাস 10 জি এর মান, আর এটা হবে 2 স্কোয়ার, তাহলে পাচ্ছি কত, এটা হচ্ছে 60, এটা মাইনাস একটা 2 এর সঙ্গে কাটলে এটা হবে 20, তার মানে আমরা পাচ্ছি কত এর মানটা, ওয়াই এর মান 40 মিটার। তার মানে আমি আর ভেক্টর মানে সরণ ভেক্টরকে যদি আর ভেক্টর দিয়ে লিখি তাহলে আমরা জানি এটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয়, তার মানে আর ভেক্টর সমান হবে কত না 80 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। আমরা এটা আর ভেক্টর পেয়ে গেলাম, আর যদি এর মান বের করতে বলে অবশ্যই তখন আর ভেক্টরের মোড দিয়ে দেবো, দিলে এটা কত হবে 80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, এটাকে সলভ করে নেবে, করলে যেটা হবে তত মিটার বেরোবে, এর ডিসপ্লেসমেন্টের যেটা আছে ডিসপ্লেসমেন্টের মান বেরোবে।